হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আলোচনা করব একটা বাজেট পিসি নিয়ে। আপনাদের বাজেট যাদের 30,000 টাকার ভিতরে তারা কিন্তু আমার আজকের এই ওয়ালটন ব্র্যান্ডের পিসিটার দিকে একটু দেখতে পারেন, কারণ এই পিসিটা দিয়ে আমি মনে করি যারা মোটামুটি লেভেলের ইউজার আছে তারা এই পিসিটা দিয়ে সন্তুষ্ট থাকতে পারবে। তো কথা বলা যাক আজকের এই পিসিটা নিয়ে, যে এই ব্র্যান্ড পিসিটা ওয়ালটন থেকে আমাদের কি কি অফার করতেছে, এটার পারফরমেন্স কেমন, এই পিসিটা দিয়ে কি কি কাজ করা সম্ভব বা আমি কি কি করেছি সেটা নিয়ে আমি আলোচনা করব। তো যারা 30,000 টাকা বাজেটের ভিতরে কম্পিউটার কিনতে যাচ্ছেন, মোটামুটি গেম খেলবেন, ভিডিও এডিটিং করবেন, নেট ব্রাউজিং করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখতে থাকুন। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো চলে যাবে আপনাদের কাছে সবার আগে। তো চলুন এখন চলে যাই ডিরেক্টলি আমাদের মূল ভিডিওতে। তো বক্স খোলার পরে এই কাইম্যান সিরিজের ওয়ালটন কম্পিউটার থেকে আমরা কি কি প্রোডাক্ট পাচ্ছি সেটা আমরা একটু এক ঝলক দেখে নিই। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারটা, এরপরে আমরা একটা পাওয়ার কেবল পেয়ে যাচ্ছি যেটাকে কম্পিউটারটায় পাওয়ার আপ করতে পারবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি গিগাবাইটের একটা মাদারবোর্ডের সিডি আর ওয়ালটনের ইউজার ম্যানুয়াল। তো এইগুলোই আমরা এই বক্সের ভিতরে পাচ্ছি। তো সর্বপ্রথম আমরা একটা বেসিক জিনিস নিয়ে আলোচনা করি। আমরা যখন একটা কম্পিউটার কিনতে যাই তখন আমরা যে কোনো একটা কম্পিউটারের শপে চলে যাই, যাওয়ার পরে আমাদের কিছু ক্রাইটেরিয়া বলি, দেন তারা হাবিজাবি যে কোনো ব্র্যান্ডের র্যাম, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, প্রসেসর দিয়ে আমাদের একটা বিল্ড করিয়ে দেয়, যে এটা দিয়ে আসলে সব কিছু করা সম্ভব। তো পরবর্তীতে আমরা যখন আস্তে আস্তে কাজ শেখা শুরু করি তখন যে দেখা যায় আমরা যে কাজগুলো শিখতেছি এটার ঠিকমতোভাবে কাজ আমরা করতে পারতেছি না, বা ওই পিসিটার পারফরমেন্সটা আমাদের সাথে পোষাচ্ছে না। এটা হচ্ছে মূলত ব্যাপার। আর আপনারা দোকানে গেলে মোটামুটি কিন্তু সব জায়গায় এই প্রবলেমটা দেখা দিবে, যারা বিশেষ করে পিসি বিল্ড করতে বোঝে না বা কোন কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করলে ভালো হয়, এটা হচ্ছে সবথেকে বড় একটা ব্যাপার দেখা যায় একটা যারা বোঝে না তারা পিসি বিল্ড করতে গেলে। তো এই সকল ইউজারদের আমি রিকোয়েস্ট করব ওয়ালটনের দিকে যেতে, কারণ ওয়ালটন কিন্তু আমাদের দেশে ব্র্যান্ড পিসি অনেকগুলো লেভেলে আপনাদের বাজারে ছেড়েছে। আপনারা যারা গেমার আছেন তাদের জন্য অনেকগুলো বিল্ড তৈরি করেছে, দেন যারা নর্মাল ইউজার আছে তাদের জন্য বিল্ড তৈরি করেছে। তো আমার কাছে হচ্ছে মিড লেভেলের ইউজারদের জন্য এই কম্পিউটারটা এসেছে। তো এই পিসিটার মডেলটা হচ্ছে WDPC710013। এটা হচ্ছে ওয়ালটন সিরিজের কাইম্যান ব্র্যান্ডের পিসি। তো এই পিসিটার ভিতরে কি কি ব্যবহার করা হয়েছে এটা নিয়ে আমি এখন আলোচনা করব। তার আগে একটু কথা বলি, একটা পিসি আসলে তৈরি করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন হয়। সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে একটা ক্যাসিংয়ের, এরপরে পাওয়ার সাপ্লাই, তারপরে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক। আর ডিভিডি ড্রাইভ তো বর্তমান কেউ ব্যবহারই করে না, সবাই এখন বর্তমান পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ ইনস্টল করে। দেন সফটওয়্যারগুলোও কিন্তু পেন ড্রাইভের মাধ্যমে আদান প্রদান করা সম্ভব। আগে সেই ডিভিডি বা সিডির যুগ চলে গেছে অনেক আগে, এটা হচ্ছে মোটামুটি ব্যাপার। তো এখন আমি আলোচনা করব ওয়ালটনের এই পিসিটার ভিতরে কি কি পণ্য ব্যবহার করা হয়েছে বা কোন ব্র্যান্ডের পণ্য ব্যবহার হয়েছে, এটার বাস স্পিড কত। তো সর্বপ্রথম আমরা ক্যাসিংটার দিকে একটু দেখি। ক্যাসিংটা আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে যে এই 30,000 টাকা বাজেটের ভিতরে তারা যে ক্যাসিংটা ব্যবহার করা হয়েছে মোটামুটি ছোটোখাটোর ভিতরে দেখতেও সুন্দর লাগতেছে। সামনের দিকে RGB একটা লাইট আছে স্ট্রিপ করা, দেখতে খুবই সুন্দর লাগতেছে। পিছনের দিকেও একটা RGB ফ্যান ব্যবহার করা হয়েছে। তো সামনের লাইটটা আর পিছনের RGBটা দিয়ে ডেস্কটপটা দেখতে আসলে মোটামুটি ভালো লাগতেছে। যারা বর্তমান কম্পিউটার কিনতে যায় তারা কিন্তু একটু খোঁজাখুঁজি করে যে আসলে ক্যাসিংটা দেখতে একটু যাতে ভালো লাগে বা ক্যাসিংটার বিল্ড কোয়ালিটি যাতে একটু হলেও ভালো হয়। কারণ আমরা যে এটার ভিতরে আমাদের দামি দামি পণ্যগুলো লাগাচ্ছি, এইটার যে জায়গায় লাগানো হচ্ছে মানে বসতেছি যে চেয়ারে, এই চেয়ারটাই যদি ভালো না হয় তাহলে তো হবে না। তো এই ক্যাসিংটা সেই দিক দিয়ে মোটামুটি ভালো কোয়ালিটির লেভেলের ব্যবহার করা হয়েছে। এরপরে আসতেছি আমরা মাদারবোর্ডের দিকে, কারণ সিপিইউটার মূলত জিনিসটাই হচ্ছে মাদারবোর্ড দিয়ে হচ্ছে টোটাল সব জায়গায় কিন্তু পারফরমেন্সটা ট্রান্সফার হচ্ছে। তো মাদারবোর্ড হিসেবে এটাই ব্যবহার করা হয়েছে গিগাবাইট ব্র্যান্ডের GA Q270MD3H। তো এই মাদারবোর্ডটা এই যে বিল্ডটা হয়েছে বিল্ড হিসেবে একদম খাপে খাপ, কোনো সমস্যা নাই। আর মাদারবোর্ডটা কিন্তু মোটামুটি হিউজ একটা বড় সাইজের, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যাসিংয়ের ভিতরে বসানো হয়েছে মাদারবোর্ডই দেখা যাচ্ছে, অন্যান্য জিনিস দেখা যাচ্ছে না। পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়ালটনের নিজস্ব ব্র্যান্ডের 350 ওয়াটের পাওয়ার সাপ্লাই। আর এই সিস্টেমটাকে পাওয়ার করতে 350 ওয়াট আমার কাছে এনাফ মনে হয়েছে। এরপরে আমাদের আসতেছে প্রসেসরের ব্যাপার। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোর i3-7100 প্রসেসর, 3.90 GHz-এর 3 MB ক্যাশ স্পিড, 2 কোর 4 থ্রেড, ইন্টেল Q270 চিপসেট এটার ভিতরে ব্যবহার করা হয়েছে।
র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে 8GB DDR4 এর ওয়ালটন ব্র্যান্ডের একটা র্যাম। এটার বাস স্পিড হচ্ছে 2400 মেগাহার্টজ। সব থেকে মজার ব্যাপার একটা হচ্ছে এটা আপডেট করা যাবে 32GB পর্যন্ত। তার মানে আপনাদের যদি মনে হয় আপনারা পিসি চালাচ্ছেন, চালাতে চালাতে মনে হয় যে আমাদের আরও একটু স্পিডের দরকার আছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 32GB পর্যন্ত র্যাম এই পিসিটার ভিতরে আপডেট করতে পারবেন। এটা একটু বড় দিক। আর আপনারা অনেকেই মনে করতে পারেন যে ব্র্যান্ড পিসি আমরা হয়তো বা ক্যাসিং খুলতে পারবো না, পরিষ্কার করতে পারবো না, বা আমাদের মনের মতো করে সিস্টেমটাকে আপগ্রেড করা সম্ভব কিনা। অনেক কিছুই সম্ভব। অবশ্যই আপনাকে সিস্টেমটাকে নিয়ে ওয়ালটনের শোরুম বা সার্ভিস সেন্টারে যেতে হবে। তারা আপনাকে সহায়তা করবে আপ টু 3 বছর পর্যন্ত সিস্টেমটাকে সব কিছু আপগ্রেড করার জন্য। হার্ড ডিস্ক হিসেবে এটার ভিতরে ব্যবহার করা হয়েছে 1TB HDD। এর ব্র্যান্ডটা আমি দেখলাম সিগ্রেড ব্র্যান্ডের 1TB হার্ড ডিস্ক ব্যবহার করা হয়েছে। রিয়েলটেক হাই ডেফিনেশন অডিও এটার ভিতরে ব্যবহার করা হয়েছে বোর্ডটার ভিতরে। দেন রিয়েলটেক GBE ল্যান চিপ 1000 Mbit। তো পিসির ভিতরে মোটামুটি যে প্রোডাক্টগুলো আছে আমি কিন্তু সবগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আমার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি, বা আপনারা যারা ভিডিও এডিটিং করতে যাচ্ছেন বা গেম খেলতে যাচ্ছেন টুকটাক, তাদের জন্য কি কি করা লাগবে। সর্বপ্রথম আপনারা কিন্তু র্যামটা 32GB আপডেট করে ফেলতে পারেন, যা যদি আপনাদের বাজেটে থাকে। দেন আপনারা একটা গ্রাফিক্স কার্ডও লাগিয়ে নিতে পারেন যদি আপনাদের বাজেটে থাকে। এটা কিন্তু আপডেট করা সম্ভব। আপনারা মনে করতে পারেন হয়তো বা ব্র্যান্ড পিসি এটা আপডেট করা যাবে না, এই কারণে এই কথাগুলো বললাম। কিন্তু এই যে অবস্থায় ওয়ালটন থেকে আমাদের এই পিসিটা অফার করতেছে, এটা দিয়ে আমি মনে করি আপনারা ইন্টারনেট ব্রাউজিং, টুকটাক ভিডিও এডিটিং, টুকটাক গেম খেলা যেগুলো বর্তমান রানিং আছে সেগুলো আপনারা করতে পারবেন। গেম আপনারা খেলতে পারবেন ফ্রি ফায়ার, পাবজি মোবাইল, পিসির একটা এমুলেটর ইনস্টল করে কোনো প্রকারের ল্যাগ ছাড়া আপনারা এটা করতে পারবেন। এরপরে ভিডিও এডিটিংয়ের কথা যদি বলি, অনেক বড় ধরনের প্রজেক্টও এটা দিয়ে রেন্ডার করা সম্ভব না, বাট আমরা যারা মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটার আছি, বিশেষ করে আমি যে কোয়ালিটির রেন্ডারিং করে থাকি, এই রেন্ডার এটা দিয়ে করা সম্ভব ছিল, কোনো সমস্যা নেই। আমার যে মেইন আমি পিসিটা ব্যবহার করতেছি অলমোস্ট সেটার মতোই পারফরমেন্স, কারণ আমার যে মেইন পিসিটা আছে এইটার প্রসেসরটাও কিন্তু Core i3-র 3.00 বাস যেটার গিগাহার্টজ ছিল, আর এটার কিন্তু 3.90। তার মানে এটা থেকে হিউজ একটা, আমার তার থেকে অনেক বেশি স্পিড এটার। দেন র্যাম আছে 8GB, এটাকে আমরা 32GB করতে পারতেছেন করলে, আপডেট করলে। এরপর আমি ইউটিউব চালিয়েছি, ইন্টারনেট ব্রাউজিং করেছি, কোনো সমস্যা হয় নাই। গেম চালিয়েছি ফ্রি ফায়ার, পাবজি মোবাইল, পিসির এমুলেটর দিয়ে, সেটাও খুবই স্মুথলি চলেছে। আর যদি আমি মোটামুটি গ্রাফিক্সের কথা বলি, এটার ভিতরে কিন্তু ইন্টেলের HD বিল্ট ইন গ্রাফিক্স আছে, যেটা হচ্ছে 360 গ্রাফিক্স। ইন্টেলের একটা HD 360 গ্রাফিক্স, যেটা হচ্ছে বিল্ট ইন গ্রাফিক্স। এটার কিন্তু এক্সটার্নাল কোনো গ্রাফিক্স কার্ড নাই। অনেকে মনে করতে পারেন হয়তো বা এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড আছে, যেটা নিয়ে আমি আগেও আলোচনা করেছি। তো এই হচ্ছে মোটামুটি এই কম্পিউটারটার বিষয়বস্তু। আপনারা 33,650 টাকা হলে এই কম্পিউটারটা ওয়ালটনের যে কোনো শোরুম থেকে বা ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটার ডিসক্রিপশন বক্সে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অর্ডার করতে পারবেন। এই জায়গাটা একটা কথা আছে, যদি আপনারা ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনেন সেক্ষেত্রে এটার ডিসকাউন্ট আছে 2,692 টাকা। তো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটের ডিসকাউন্ট। আর আপনারা শোরুম থেকে কিনতে গেলেও যখন ক্যাশ পেমেন্ট দিয়ে কিনবেন অবশ্যই আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট রাখা হবে। তো এই ছিল ওয়ালটন WDPC710013 সিরিজের এই কম্পিউটারটার রিভিউ। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটা দেখে আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু কাজে এসে থাকে, অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। চ্যানেলে যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে পরবর্তী আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে সবার আগে। তো আজকের এই ভিডিও আমি এখানে শেষ করতেছি। দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। গুড বাই।